চলে আসলাম আজকের ভিডিওতে আমার ইউটিউবের ভাই বোন সাথেই থাকবেন, আমার ভিডিওটা দেখবেন আর সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন লাগে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন। আলু পটল একসঙ্গে মরিচ তেলে ভেজে নিয়েছি, ভর্তা বানালাম। আজ দুপুরের খাবার, সাথে আছে ছোট মাছ। আমি একা খাবো, আমার আম্মা আছে পাশে। আম্মা তো টেবিলে খাইতে পারে না, মাটিতে দিয়ে দিলাম আমার আম্মাকে। এখন আমার থালে ভাত নেওয়া হচ্ছে। এখন খেয়ে নেব। ছোটো মাছ কার কার পছন্দ আর পটল আলু পছন্দ কার অবশ্যই জানাবেন কমেন্টে। এখন শুরু করলাম। বিকেলে মেয়ের জামাই আসবে, গরুর গোস্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঈদের মধ্যে মেয়ের জামাই আসে নাই। এখন গোস্তটা ধুয়ে পানি ঝরাই নিলাম। এখন একে একে মরিচ কাটে রাখছি, পেঁয়াজ রসুন এই গুঁড়া ময় মশলা এগুলো সব দেব, দিয়ে একে একে সাথে থাকেন, সব দিচ্ছি দেখেন। গুঁড়া মশলায় যে ধনিয়া জিরে মরিচ হলুদ সব ধীরে ধীরে বয়মে রাখছি, এক একটা বয়মে এক এক রকমের সব দিয়ে এটা হাতে মাখাবো। দেখেন আমরা একে একে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম সাদা এলাচ, এখন দিয়ে দেব চলা। সব রকম ময় মশলা দেওয়া শেষ হবে, তারপরে এটা মাখানো হবে। মাখানোর পরে দিয়ে দিব, এখন দিয়ে দিলাম অল্প একটু সয়াবিনের তেল। এখন এটা মাখাবো। আদা বাটা জিরে বাটা রসুন বাটা এখানে একটু পরে দেব। এই গুঁড়া ময় মশলা আগে দিয়ে মাখানো হচ্ছে। এটা আগে গোস্তর ভিতরে মাখিয়ে ধীরে ধীরে গোস্তটা ম্যারিনেট হবে, সুন্দর করে ম্যারিনেট করলাম। এখন এটা কিছুক্ষণ রেখে দেব। তারপরেও তো আধা ঘন্টা কমপক্ষে রেখে দিয়ে তারপরে চুলায় দেব আমরা রাইস কুকারে, কারেন্টে চড়ে দেব। দেখেন কি সুন্দর করে মাখাইলাম। মাখাইতে যে পানি নাই, দেখেন শুকনো 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 করে গোস্তর পানি যা আছে গোস্তর সাথে সেভাবেই মাখানো। এই যে শুকনো গুঁড়া সব হয়ে গেল। আর কিছুক্ষণ রেখে দেওয়ার পর রাইস কুকারে বসিয়ে দিলাম। এখন একটু জাল দিয়ে দেখবো পানি বেশি ওঠে নাকি। যদি পানি বেশি ওঠে তো একটু পানি শুকিয়ে নিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। আর পানি কম উঠলে যে এখন দিয়ে দিচ্ছি একটু আলু দিলাম, নাতি আলু চাবে